জিলানের জিলানি পীর গো তোমার নামে গুণ আগুন হয়ে যাই পানি আই বড় পীর আব্দুল কাদের আগ জন্ম তোমার মুছে আপনার হলেন পিতা আগ জন্ম আপনার হলেন পিতা অম্মল খায়ের ফাতেমা অম্মল খায়ের ফাতেমা তোমার হয় জননী পীর গো তোমার হয় জননী পীর গো তোমার নামে আগুন হয়ে যাই পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি পীর গো জিলানের জিলানি পীর গো তোমার নামে আগুন হয়ে যাই পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জননী পড়তেন কোরআন গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন উনি মায়ের গর্ভে থেকে মুখস্থ করিয়া যান আমার পীরের কাছে বান্দা আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি তাহলে সর্বপ্রথম ফেরেশতা সব ফেরেশতা সব আসমানি কিরে বাবা কিছু বলছেন ফেরেশতা সব বান্দা আছে আমার পীরের কাছে তাহলে গর্ভে থেকে ফেরেশতাদেরকে উনি সর্বপ্রথম মুরিদ করছেন আর এর আগে যদি বলি আগুন পানি বাতাস মাটি নূর এই হলো পাঁচটা দাঁত আর এখানে বলা হয়েছে যখন ফিরে জন্ম নিল জন্ম তোমার জিলানিতে তরিকত কাদরিয়া আবু সালে মুসেগঙ্গি আপনার হলেন পিতা উম্মুল খায়ের ফাতেমা পীর গো তোমার হলো জননী যে মা জানে না যে আমার সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করে নিয়েছে তাহলে মা ও বাপ সন্তানের কাছে ধরা
জননী পর্দা কোরআন গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া দেন। আমার পীরের কাছে আটকে আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি। তাহলে তার কাছে আটকে, যেমন আপনি আমার আমল চাঁদের কাছে আটকে, আমি রশিদ চন্দ্রের কাছে আটকা, আমার বাসার চাঁদের কাছে অনেকেই এই কালেমা পড়িয়া কোরআনের আয়াত পড়িয়া আটকা রয়ে গেছে। তাহলে আমার বড় বিশ্বাস কাদেরকে পরীক্ষা করলো? আল্লাহ ফেরেশতাদেরকে পরীক্ষা করলো। তাদের কোনো মাজার হয় নাই। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, তাহলে আগুন হলো যা, আগুন আমার বড় পিসাবের কাছে মুরিদ, কারণ আগুনও নিজে আমার বড় পিসাবের নামের গুণে পানি হয়ে গেল, নিভে গেল, আর তার কোনো শক্তি নেই, তাহলে আগুনও বলা মুরিদ। পীরের রোজা হয় তখন পীরে জন্মে দিলে রমজানের বেলায় খাই না, যখন পীরে জন্ম নিল রমজানের পর হয় না, দিনের বেলা খান নাই মাই জানে না ছেলে রে গো, মাই জানে না ছেলে রে গো, যে হয় গর্ব হারিনি দীর্ঘ, যে হয় গর্ব হারিনি দীর্ঘ, তোমার নামে আগুন হয়ে যাই আই বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, দীর্ঘ জিলানের জিলানি, দীর্ঘ তোমার নামে আগুন লাগাই পারে, আই বড় পীর জিলানের জিলানি, দীর্ঘ তোমার নামে আগুন লাগাই পারে, আই বড় পীর আমার কিয়া আমার কিয়া বরফি এনে দিলেন রোহানি, আমার কি আর সাথ আছে এনে দিলেন রোহানি, কয়দিন আলা ওতে আলা ওতে মারফতের অল্পনি পীর, তুমি মারফতের অল্পনি দীর্ঘ তোমার নামে আগুন হইয়া যাই পানি, আই বড় পেরা হইল তারি ঝোলারে আমার যখন মায়ের গর্বে থেকে প্রশ্ন করছেন, আপনারও তাইলে খাজা বাবার মায়ের গর্বে থেকে আমি প্রশ্ন করি, শ্বশুর জামাই লাগছি পাল্লা, ওনার একদিন আর আমার যে কয়দিন লাগে, হয় শ্বশুর থাকবো না হয় শ্বশুর থাকবো। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন ওনার মায়ের গর্ভে, ওনার মা জননী একটা রুমের ভিতরে বসে জিকির করতেছে, হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেল, আলো
আলো হইল? কারণ আমার খাজা বাবার মা যখন জিকির করতেছে, এই জিকিরের মাধ্যম দিয়ে যখন একটা হালিয়াতে পৌঁছে গেছেন, তখন হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেল। মা হঠাৎ করে চাইয়ে দেখে ঘরটা অন্ধকার, ঘরটা আলো হয়ে গেছে। এই আলোটা কই থেকে আসে? চতুর্দিকে তাকায়, কোথাও আলো পাই না, যে এই জায়গা থেকে আলো আসে। হঠাৎ করে উনি চাইয়ে দেখে ওনার পেশানি থেকে, ওনার ললাটে থেকে, ওনার কপালে থেকে আলোটা জ্যোতিতে বাহির হইতেছে। আমার শুধু জানা দরকার, এই ললাটে কয়েকটা হরফ লেখা উঠছিল। আসতে বাবা, এই ললাটে কয়েকটা হরফ লেখা উঠছিল কপালের মাঝে। যখন হরফ কেটে লেখা উঠলো, এই হরফ কি, এর অর্থ কি, আর সেখান থেকে আলোটা জ্যোতিটা বাহির হইতে লাগছে। এই একটা আমার শেষ হয়ে গেছে।